প্রশাসনকে রাজনীতি থেকে দূরে রাখুন, ডব্লিউবিসিএস অফিসারদের বার্তা মুখ্যমন্ত্রীর। ধনধান্য অডিটোরিয়ামে ডব্লিউবিসিএস অফিসারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের আচরণে পার্থক্য থাকা উচিত। সময়ের মধ্যে কাজ শেষ করুন, কেন্দ্র রাজ্য সমন্বয় রেখে কাজ করুন। আগের মুখ্যমন্ত্রী বলতেন, আমি সব জানি, আমাকে কিছু বলবেন না, আমি অনেকটাই জানি কিন্তু সবটা জানি না, আপনারা সাজেশন দেবেন। ডব্লিউবিসিএস অফিসারদের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি বৈঠক সূত্রে। সরকারি বাসে মহিলাদের ফ্রি বাস যাত্রায় চালু হচ্ছে পিঙ্ক কার্ড, ঘোষণা মুখ্যমন্ত্রী। আমরা সরকারি বাসে মহিলাদের জন্য 0 টিকিট চালু করেছি, কিন্তু অনেক মহিলা চান না তারা ফ্রিতে যাতায়াত করুন। এরপর মহিলাদের ফ্রি বাস যাত্রার জন্য আমরা পিঙ্ক কার্ড চালু করব। আমরা চাই সরকারি সুবিধা শুধুমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই যাক। অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা সরকারি বাসে 0 ভ্যালু টিকিট আমাদের মহিলাদের জন্য চালু করেছি। আমরা যেহেতু চালু করার সময় বেশি সময় পাইনি, আমরা এরপরে একটি পিঙ্ক কার্ড, গোলাপি কার্ড করে দেব, যাতে যারা প্রকৃতপক্ষে সরকারি বাসে ফ্রিতে চান মহিলারা, তারাই পাবেন। কারণ আমি দেখেছি বেশ কিছু সরকারি কর্মচারী মহিলা দিদিরা, বোনেরা, তারা বলেছেন, কেন আমি টিকিট কাটতে চাই, আমি টাকা পাচ্ছি, সরকার আমাকে বেতন দিচ্ছে, আমি উপযুক্ত অর্থ পাচ্ছি, আমি ফ্রিতে অফিস যাত্রা করতে চাই না। আমি তাদেরকে কর্নিশ জানাই যে তারা চান যে এই ধরনের অর্থনৈতিক সাপোর্ট, সহায়তাযুক্ত কর্মসূচি কেবলমাত্র প্রকৃত প্রাপকদের কাছেই যাক। দিল্লি গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তৃণমূলের নাম এবং প্রতীকের আসল দাবিদার কারা, এই নিয়ে টানাপোড়েনের মধ্যেই আজ বেলা 12টায় তাদের সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কালীঘাট তৃণমূলের উপর চাপ আরো বাড়িয়ে দিল্লি গেল ঋতব্রত তৃণমূল। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে, সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সাংসদ এখন বিজেপি জোটের সঙ্গে। এই পরিস্থিতিতে এখন প্রশ্ন একটাই, আগামী দিনে কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের? তৃণমূলের ঘাসফুল প্রতীকও তার হাত থেকে চলে যেতে পারে? তৃণমূলের তহবিলের রাশ কার হাতে থাকবে? কি বলবে নির্বাচন কমিশন? এই আবহেই দিল্লি গেলেন ঋতব্রত তৃণমূলের নেতারা। বৃহস্পতিবার বেলা 12টায় তাদের সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এবার তৃণমূলের ভাগ্য নির্ধারণ করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কালকে নির্বাচন সদনে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেই জন্য ওরা 10 জন একটা ডেলিগেশন অ্যালাউ করেছেন। তো আমরা 10 জন সেই কারণে আজকে দিল্লি যাচ্ছি। কালকে বেলা 12টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একটা মিটিং রয়েছে, সেই কারণেই আমরা আজকে দিল্লি যাচ্ছি। কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো, তখন আমাদের যা বক্তব্য আছে সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। দেখুন, এটা গোটাটাই তো চলছে বিজেপি স্পন্সর্ড, ওদের মিটিংয়েও তো সেই দিল্লি থেকে আসা লোকেরা বসে থাকছেন। তো ফলে এটা যাই হচ্ছে সেটা একটা নির্দিষ্ট পরিকল্পনা এবং তৃণমূলকে ড্যামেজ করার চক্রান্ত এবং পৃষ্ঠপোষকতা নিয়ে হচ্ছে। এটা কোনো বিরোধী দল না, এটা একটা বকলস পরা বিরোধী। সরকার যারা চালাচ্ছে তারাই একটা বকলস পরা বিরোধী রাখতে চাইছে, যাতে তাদের সরকার চালাতে সুবিধা হয়। এরা তৃণমূলের টিকিটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারছে। ইতিমধ্যে সংখ্যা নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এই আবহে এবার ঋতব্রত তৃণমূলকে দেখা করার সময় দিল নির্বাচন কমিশন। বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি গেলেন জাতীয় কর্মসমিতির চেয়ারম্যান অরূপ রায়, জাতীয় কর্মসমিতির সাধারণ সম্পাদক জাভেদ আহমেদ খান, সন্দীপন সাহা সহ 10 জন বিধায়ক। সূত্রের দাবি, তারাই আসল তৃণমূল এই দাবি করে ইতিমধ্যেই একাধিক নথি জাতীয় নির্বাচন কমিশনের কাছে মেল করে পাঠিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জাতীয় কর্মসমিতি তৈরি করে সেই তথ্য নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এবার সশরীরে জাতীয় নির্বাচন কমিশনে হাজির হচ্ছেন তারা। কার কোন দিকে লক্ষ্য তো আমি বলতে পারবো না, কারোর চোখ অ্যাকাউন্টের দিকে, কারোর চোখ লোগোর দিকে। এখন মুখ্যমন্ত্রীর দিকে কার চোখ আছে সেটা দেখতে হবে। আমরা চাই পশ্চিমবঙ্গে একটা দায়িত্বশীল
সংঘবদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তি থাক, সেটা গণতন্ত্রের পক্ষে সুখকর এবং সরকারের পক্ষেও মঙ্গলদায়ক। অতীতে শিবসেনা থেকে এনসিপি কিংবা এলজেপি একাধিক দলে ভাঙন ধরেছে। কে আসল কে নকল তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যুদ্ধের আঁচ পৌঁছেছে নির্বাচন কমিশনে, সেখান থেকে সুপ্রিম কোর্ট অবধি। এবার তৃণমূলের গৃহযুদ্ধ পৌঁছতে চলেছে কমিশনে। কি হবে এবার? ইলেকশন কমিশনের পাওয়ার আছে এই বিষয়টাকে শুনানি করার জন্য। ইলেকশন কমিশনের এই পাওয়ারটাকে চ্যালেঞ্জ করেছিল সেই অনেক আগে, ইন্দিরা গান্ধীর আমলে 1968-এ যখন ইন্দিরা গান্ধীর কংগ্রেস ভাঙে তখন একটা মামলা হয়, যে মামলার ডিসিশন 1971-এ সুপ্রিম কোর্ট দেয় সাদিক আলীর কেসে। সাদিক আলীর কেসে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলেছে যে এই পাওয়ারটা কেবলমাত্র ইলেকশন কমিশনের আছে। ইলেকশন কমিশন আন্ডার প্যারাগ্রাফ 15 of that order of 1968, ইলেকশন সিম্বল অর্ডার, এই ইলেকশন কমিশন সেটা ডিসাইড করতে পারে কার কাছে থাকবে। মূল পার্টি কি এটা ঠিক করবে কিন্তু ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশনকে যে যে বিষয়গুলো দেখার কথা সেই বিষয়গুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে কত নির্বাচিত এমএলএ এমপি ওদেরকে সাপোর্ট করছে, এবং 2 নম্বর হচ্ছে অর্গানাইজেশনটা কিরকম, পার্টির অন্তর ইন্টেরিয়র ডকুমেন্টসগুলো কিরকম, তারা কি বলছে, সংগঠন কিরকম আছে সেটাও দেখতে হবে। এই দুটো বিষয়কে দেখে নিয়ে কিন্তু করতে হবে। দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকের পর কি হয় এখন সেদিকেই নজর সকলের। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। কালীগঞ্জের পলাশীতে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করছিলেন তৃণমূল সাংসদ। তখন নিচে বিজেপি কর্মী এবং স্থানীয়রা জড়ো হয়ে গোব্যাক স্লোগান তোলে, দেখানো হয় কালো পতাকা। পাল্টা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ স্লোগান তুললেন মহুয়া মৈত্র। যদিও মহুয়া মৈত্রের অভিযোগ উড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না, যা করছে তৃণমূল করছে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। একবার নয়, বারবার। উড়ে এলো একের পর এক ডিম। দেখতে পাচ্ছেন কিরকম ছুটছে পুলিশের সামনে, দেখুন দেখুন, দেখলেন আপনারা, মুখটা দেখলেন, মুখটা দেখতে পাচ্ছেন, জাস্ট দেখে যান কি করছে এরা। আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো। দেখানো হলো কালো পতাকা, উঠল গোব্যাক স্লোগান। পাল্টা স্লোগান তুলেন মহুয়া মৈত্র। ক্ষমতা থেকে সরতেই তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। অধিকাংশই চলে গেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে। গুটি কয়েক যারা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, তাদের মধ্যে অন্যতম লোকসভার সাংসদ মহুয়া মৈত্র। প্রায় প্রতিদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ও ঋতব্রত তৃণমূলকে লাগাতার নিশানা করছেন। বুধবার বিক্ষোভের মুখে পড়লেন সেই তিনি। ডাকছে দেখুন, জাস্ট সি, উই হ্যাভ বিন গেট আউট। আর আমরা ওপরে মিটিং করছি আমাদের অফিসে, দেখুন, জাস্ট দেখুন, দিস ইজ দ্য স্টেট অফ ল এন্ড অর্ডার। এরা কেউ সাধারণ পাবলিক নয়, এরা প্রত্যেকটা বিজেপি কর্মী। বুধবার কালীগঞ্জের পলাশীতে 21শে জুলাই প্রস্তুতি সভা করছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। তখন নিচে বিজেপি কর্মী ও স্থানীয়রা জড়ো হয়ে গোব্যাক স্লোগান তোলে। ছোড়া হয় ডিম। কোনোটা দেওয়ালে লাগে, কোনোটা ঘরে ঢোকে। গোটা ঘটনার ফেসবুক লাইভ করেন মহুয়া মৈত্র। প্রত্যেকটা বিজেপি কর্মী দেখতে পাচ্ছেন, এদের মুখগুলো দেখুন, এই যে একে দেখুন, একে দেখুন, একে দেখুন, প্রত্যেকটা মহিলাকে দেখুন, প্রত্যেকটা মহিলাকে দেখুন, দেখতে পাচ্ছেন সবাই, এসপি নাদিয়া, ওসি কালীগঞ্জ, সবাইকে দেখছি আমরা। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন তৃণমূল সাংসদ। পুলিশ ডেকে মহিলাদের এদিকে পাঠাচ্ছে, দিস ইজ আ মব, আর এতগুলো পুলিশ মবকে ডিসবার্স করছে না। বিজেপির দাবি, ডিম ছুঁড়েছে সাধারণ মানুষ।
ইনি হচ্ছেন একটা বড় চোর, তাই জনসাধারণ জেগে গেছে। হ্যাঁ, ডিম ছোড়া সাধারণ পাবলিকে মেরেছে। লাস্ট 2.5 থেকে 3 ঘন্টা এই তাণ্ডব চলছে। বিক্ষোভ মানুষ দেখায়, বিজেপির 10টা বারোর পুলিশের চাকরকে নিয়ে দেখায় না, বিজেপির ফ্ল্যাগ নিয়ে এরা এখানে করছে। আর মুখ্যমন্ত্রী গুন্ডা দমন আইন পাশ করেছে, এরা কি ইনসাইটমেন্ট টু মব ভায়োলেন্স নয়? আমি ফ্ল্যাগ হাতে এখানে দাঁড়িয়ে থাকি। গোটা ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে কালীঘাট তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। মহুয়া একটি বৈঠক করছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের সবাই ছিলেন, সেখানে জমায়েত করে হামলা হয়েছে, ডিম ছোড়া হয়েছে এবং সেখানে পুলিশ সেই বেআইনি জমায়েত, বিজেপির জমায়েতকে সরাতে কোনো ভূমিকা পালন করেনি। অত্যন্ত আপত্তিকর কাজ হয়েছে। और जहाँ तक महुआ जी का सवाल है, बहुत ही नौटंकी करते हैं जिस तरीके से बात करते हैं, और महुआ जी का सवाल जितना कम हो उतना अच्छा है ना। पार्लियामेंट से क्यों निष्कासित किए गए थे सब लोगों को मालूम है। বিজেপি এই সংস্কৃতিতে বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেসের 75-25 ভাগের যেখানে বিচ্যুতি হয়েছে, যারা অভুক্ত ছিল তারা এখন, যারা পরিতৃপ্ত তাদের দিকে ডিম ছুঁড়ছে। পুলিশ দিয়ে কত কন্ট্রোল করবে সরকার? তৃণমূলকে মারছে। বিজেপির কোনো কর্মী যদি এর সঙ্গে যুক্ত হয়ে থাকেন, নাম পাঠান, আমরা তাদের বিরত করব, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যা করছে তৃণমূল করছে। প্রায় 2.5 ঘন্টা পর সেখান থেকে বেরোন মহুয়া মৈত্র। প্রদ্যোৎ সরকার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। অন্নপূর্ণা যোজনায় এখনো পর্যন্ত আবেদনকারী 1,60,00,000, বাদ গিয়েছে 26 লক্ষ আবেদনকারীর নাম, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রায় 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। আগে সরকার 1,500 টাকা দিত, এই সরকার আমাকে 3,000 টাকা দিচ্ছে। টাকা পেয়ে আমি খুব খুশি। দ্বিতীয় দফায় শুরু হলো অন্নপূর্ণা যোজনার প্রাপ্তি যোগ। তৃণমূল আমলে লক্ষ্মীর ভান্ডারে সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে 1,500 টাকা। বিজেপি আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। আমার হার্টের অপারেশন করা হয়েছে, তো ওটা চিকিৎসা করাবো। বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলির 5 মহিলার হাতে এই প্রকল্পের শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। ছিলেন অন্যান্য মন্ত্রী ও মুখ্য সচিব। আজ 1 জুলাই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা প্রতি মাসে মহিলাদের দেওয়া শুরু করলো পশ্চিমবঙ্গ সরকার। এর আগে পরীক্ষামূলকভাবে 3রা জুন কয়েক লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছিল, কিন্তু আনুষ্ঠানিকভাবে 1 জুলাই থেকেই রাজ্যের 1,30,00,000 মহিলার কাছে এই প্রকল্পের পরিষেবা চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। মেয়ের কলেজের টাকা ফিস দিতে হয়, হ্যাঁ, আর মেয়ের চিকিৎসারও আর কি একটু দরকার আছে, হ্যাঁ, তো আমার কলেজের ফিসটা দেওয়াতে আমার খুবই অনেকটাই উপকার হবে। তৃণমূল জমানায় মহিলাদের জন্য চালু হওয়া প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের টাকা কিভাবে পুরুষরা পেয়েছিলেন তা এখন সামনে আসছে। সেই বিষয়টা নিয়ে বুধবার সুর চড়ান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি বলুন, আগের সরকার মহিলাদের জন্য চালু করেছিলেন 500 এই কর্মসূচির উদ্দেশ্য ছিল মহিলাদের অ্যাকাউন্টে যাওয়ার। আপনি অবাক হয়ে যাবেন, এই 2 কোটির মধ্যে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে। লক্ষ্মীর ভান্ডারের নামের টাকা কি পুরুষের অ্যাকাউন্টে যাওয়া উচিত? তাই ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন ছিল। আজকে অন্নপূর্ণা ভান্ডার দেখা যাচ্ছে 1 কোটির বেশি লোক, প্রায় 1,30,00,000, এক্সাক্ট ফিগারটা আমি বলতে পারবো না। এত মানুষ আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন, কিন্তু তারা অন্নপূর্ণা যোজনা তাদের ঢোকেনি, তারা এলিজেবল বলে চিহ্নিত হচ্ছেন না। এই যে আপনারা বলছেন যোগ্য মহিলাদের দেয়া হবে, এই যোগ্যতার মাপকাঠিটা কি? এটা কি করে হতে পারে? বহু মানুষ এই নিয়ে বিভ্রান্ত হয়ে আছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন ছাত্রছাত্রী কন্যাদের জন্য থাকা কোনো প্রকল্প বন্ধ হবে না। শিবাশিস মৌলিক, ময়ূক ঠাকুর চক্রবর্তী ও মনোজ বন্দ্যোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। ভিক্টোরিয়া হাউসের সামনে রাস্তা মাপঝোপ করে ট্রাফিকে বাধা দেওয়ার অভিযোগ। হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিলেন কুণাল ঘোষ। প্রায় 2.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের প্রেমপত্র পেয়েছি, আমিও প্রেম নিবেদনে এসেছি। ফিতে হাতে রাস্তা মাপজোক করায় নোটিশ পাঠিয়েছিল পুলিশ।
বুধবার হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিলেন কুণাল ঘোষ। 21শে জুলাই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি, কিন্তু বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সেই 21শে জুলাইয়ের কর্মসূচি নিয়েও কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে টানাপোড়েন চলছে। যদিও এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ হচ্ছে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে পুলিশ। এই অবস্থায় রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করেন কালীঘাট তৃণমূলের সদস্যরা। ফিতে হাতে রাস্তা মাপজোক করেন তারা। এই নিয়ে সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলকে খোঁচা দেন শুভেন্দু অধিকারী। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। এসবের মধ্যেই কুণাল ঘোষের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়। নোটিশ পাঠায় পুলিশ। সেই মতো বুধবার হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিলেন কুণাল ঘোষ। দুপুর 1:30 নাগাদ হেয়ার স্ট্রিট থানায় আসেন তিনি। এদিন প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় কুণাল ঘোষকে। প্রশ্নগুলো তারা তাদের মতো করেছেন, আপনারা এইভাবে ধরতে পারেন, পিচের রাস্তা ছিল না মাটির রাস্তা ছিল, এগুলো প্রতীকী প্রশ্ন। এই ভয়ঙ্কর সব প্রশ্ন দেখে একটা পুলিশ রাজের নমুনা। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনিও তো রাজনীতি করে উঠেছেন, আপনিও গ্রাসরুটের রাজনীতি করে উঠেছেন, বিরোধী রাজনীতি করেছেন, এই দলের শহীদদের তর্পণও আপনি করেছেন, তারপরে কি এগুলো সমস্ত ঠিক হচ্ছে? কুণাল ঘোষ হাজিরা দিলেও এই দিন হেয়ার স্ট্রিট থানায় আসেননি তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। এই দিন দক্ষিণ কলকাতার কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি। দলীয় কাজে ব্যস্ত থাকায় পরে তিনি হাজিরা দেবেন বলে পুলিশকে জানিয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আমি যেতে পারিনি, মিটিং ছিল। আমি ওখানে একটা ইমেলে আমার টাইম প্রেয়ার করেছি যে আমি যাব। আমি জানি আমি 36 বছর ওকালতি করছি, এখানে কোনো অফেন্সই হয়নি, ক্রিমিনাল অফেন্স হয়নি। একটা মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। এর আগেও একটা কর্পোরেশনের সেক্রেটারির ঘরে আমি একজন মেয়র পরিষদ সদস্য হয়ে গেছিলাম, তখন একটা মামলা দিয়েছে। এভাবে মামলার ভয় দেখিয়ে আমাদেরকে বন্ধ করে রাখা যাবে না। পুলিশ এফআইআর করলেও ধর্মতলাতেই 21শে জুলাই সভা করার অবস্থানে অনড় রয়েছেন তৃণমূল সাংসদ দোলা সেন। এখন যেটা চলছে এই 2 মাসেই যা দেখছি সেটা সুপার এমার্জেন্সি। এটা এমার্জেন্সির থেকে অনেক বড় কিছু। এবং শুধু রবিবারে দুপুরবেলা 15 মিনিটের জন্য আমরা 6-7 জন দাঁড়িয়ে আমরা একটু মাপামাপি করছিলাম, তাও চিতপুর রোড বা সেন্ট্রাল এভিনিউ কিছু বন্ধ হয়নি। ওরা কিসব হিন্ড্রেন্স অফ গ্যাদারিং অ্যান্ড এটসেট্রা এসব লিখেছে টেকেছে। আমরা আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থার ওপরে ভরসা রাখছি। আমরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই যেমন 33 বছর ধরে করে আসছেন তেমনই করতে পারবেন এবছরও। ইতিমধ্যে কলকাতা পুলিশ কমিশনার নির্দেশিকা জারি করে জানিয়েছেন 2 জুলাই থেকে 30 আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে বিএনএস এর 163 ধারা জারি করা হয়েছে। বউবাজার, হেয়ার স্ট্রিট এবং ট্রাফিক গার্ড সদর দফতরের অধীনে কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় 163 ধারা কার্যকর থাকবে। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।